আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে 18 ব্যাচের 15 নম্বর ক্লাস। আমরা বিগত আহ, দিনের যে ক্লাসগুলো কমপ্লিট করছি তার ভিতরে আমাদের লাস্ট ডিসকাশন ছিল পিকজেল নিয়ে। পিকজেল, যেহেতু আমরা পিকজেলটা সেট আপ করবো, সেহেতু আমাদের পিকজেলটা কি জিনিস আমরা ভালো করে জানছি। এবং পিকজেলটা সেট আপ হয়েছে বিজনেস ম্যানেজার টু ওয়েবসাইটের সাথে। মূলত হচ্ছে ওয়েবসাইটে যে ইউজাররা, সরি ইউজার না, ট্রাফিক, ট্রাফিক বা ক্লায়েন্ট যারা, কাস্টমার যারা ওয়েবসাইটে প্রবেশ করতেছে এবং সেখানে গিয়ে প্রোডাক্ট কিনতেছে, এই প্রোডাক্ট কেনা পর্যন্ত যে জার্নিটা, যে অ্যাকশনগুলো, হ্যাঁ, যে ইভেন্টগুলো কমপ্লিট করতেছে, এইগুলো আমরা ট্র্যাকিং করে রাখতেছি। কেন? কারণ এই ট্র্যাকিংগুলো দিয়ে আমরা পরবর্তী তাদেরকে আবারও তাদের কাছে বিজ্ঞাপনটা দেখাইতে পারতেছি বা আমার বিজনেস প্ল্যানটা আমি সাজাইতে পারতেছি। তো এই জন্যই কাজগুলো করা হয় ওয়েবসাইটের ভিতরে। তো আমরা কি বলছিলাম যে আমরা দুইটা মাত্র সিএমএস প্ল্যাটফর্মের পিক্সেল আমরা করব। সিএমএস প্ল্যাটফর্ম কি? যেমন হচ্ছে শপিফাই একটা প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম। তো আমরা ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে অলরেডি আমরা পিক্সেল কিভাবে সেট আপ করতে সেটা আমরা শিখছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে শপিফাইতে আমরা পিক্সেল সেট আপ করবো। তো এই জন্য হচ্ছে দেখেন একটা জিনিস, যদি আমি এভাবে একটু বলি এইরকম যে ধরেন এরকম, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার ওয়েবসাইটটা যে শপিফাই না ওয়ার্ডপ্রেস সেটা আমি কিভাবে বুঝবো। দুইটা ভাবে বোঝা যায়। একটা ওয়েবসাইট লিখে সেই ওয়েবসাইটের ডান সাইডে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাডমিন দিতে হবে। তাহলে অ্যাডমিন দিলে যদি লগ ইনে যায় তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে শপিফাই। এটা হলো বেসিক জিনিস। আর যদি ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন দেন দিয়ে যদি কাজ করে তাহলে সেটা ওয়ার্ডপ্রেস। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আহ, এরকম যে সিএমএস ডিটেক্টর। সিএমএস ডিটেক্টর এরকম লেখেন, দেন সিএমএস ডি দিলেই ডিটেক্টর চলে আসছে। সিএমএস ডিটেক্টর, এরকম সিএমএস ডিটেক্টর দিলে আপনি এখান থেকে যে কোনো একটা সাইট আপনি বেছে নেন। যদি আমি হট সিএমএস, এটা যদি দিই, হট সিএমএসটা দিয়ে দিয়ে দিতে ওটা, এখানে আপনার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি আমি এরকম লিখি ডাব্লু 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 ডট বেস্ট কেয়ার আইটি ডট কম, ডট পড়ে নাই না, ডট দেওয়া লাগবে। সঠিক ওয়েবসাইটটা যদি আমরা এখানে দিয়ে দেন, চেক করি যে ডিটেক্ট সিএমএস প্ল্যাটফর্মে যদি দিয়ে দিই, তাহলে আমার ওয়েবসাইটটা কি কিসে আছে বলেন তো? এই ওয়েবসাইটটা কিসে আছে? কি দেখলাম? ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আছে। আমার ওয়েবসাইটের কি অবস্থা, যাচ্ছে না। আচ্ছা, ঢুকতেছে না এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এই ওয়েবসাইটটা কিসে আছে? ওয়ার্ডপ্রেসে, তাই না? তো আলভির যেমন একটা ওয়েবসাইট দিছিল, সেটা যদি আমরা এভাবে দিয়ে দেখি তাহলে এটা আমাদের দেখাবে সেটা কি শপিফাই। কথা বুঝতে পারছেন? সো এটা কি দিছে? সিএমএস প্ল্যাটফর্ম চেক করার জন্য। তো আপনারা চাইলে যদি মনে করেন যে এটা কোন প্ল্যাটফর্মের ওয়েবসাইট সেটা আমাকে দেখতে হবে, তাহলে এই সিএমএস, হোয়াট সিএমএস বা সিএমএস ডিটেক্টর দিয়ে আপনি ওয়েবসাইটে সিলেক্ট করে এরকম ফাঁকা জায়গা আসবে, এখানে ওয়েবসাইট পেস্ট করে আপনি ডিটেক্ট করবেন। তারপর আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস না শপিফাই নাকি, এটা আপনারা চিনতে পারবেন। ক্লিয়ার? তো আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেট আপ করে সেটা আমরা কমপ্লিট করছি। তো আজকের আমরা শিখবো হচ্ছে শপিফাইতে কিভাবে করে। তো এই জন্য তার আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম যে কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট আপনারা তৈরি করে নেবেন, জাস্ট ফর প্র্যাকটিস। একটা প্র্যাকটিস করার জন্য একটা শপিফাই ওয়েবসাইট আপনারা বানায় নেবেন, সেটা একটা ভিডিও দিছিলাম, আশা করি সবাই বানাইছেন। আর যারা বানান নাই, সময় করে পিক্সেলের এই ক্লাস দেখার আগে আগে ওয়েবসাইটটা বানায় নেবেন, দেন হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো এই মতো অবস্থায় আমি আমার স্ক্রিন স্টপ করতেছি। আলভির কম্পিউটারে চলে যাব, ও একটা ওয়েবসাইট তৈরি করে রাখছে শপিফাই, আমরা সেটা দেখব এবং সেখানে পিক্সেলটা সেট আপ করবো। ক্লাসটা খুবই ছোট হবে, দেখেন গত ক্লাসের মতো অনেকটা মিল পাবেন। ওকে, সো টেনশন নেওয়ার কিছু নেই। যারা অলরেডি আগের পিক্সেল নিয়ে ক্লাস করছেন তারা, তাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। আমাকে একটু দেন, আমি তো ব্রাউজার দেখছি। হুম। আমি প্রথমে হচ্ছে বিজনেস ম্যানেজারে চলে যাব। এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে আপনারা জানেন যে বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়। আমি সেটিংসে যাই বিজনেস ম্যানেজারের আগে। বিজনেস ম্যানেজারে কিভাবে যাইতে হয় এটা তো আমরা জানি, তাই না? business.facebook.com দিয়ে আমরা যাব বিজনেস ম্যানেজারে।
যেহেতু আলভির কম্পিউটারটা একটু স্লো, এটা বিজনেস ম্যানেজার। পিক্সেল কোথায় থাকে আমরা জানি, বলেন তো একটু, পিক্সেল কোথায় থাকে, আমরা সেখানে যাব। ডেটা ডাটা সেটে, সেট। ডাটা ডাটা সেটে। সোর্স। ডাটা সোর্সের ভিতরে, ডাটা ডেটা সোর্সের একটা সেটের ডাটা ভিতরে সেট। ডেটা যাব। সেটে। ডাটা সেট। ডাটা সেটের ভিতরে আমরা এর আগে একটা প্র্যাকটিস করছিলাম বিদায় একটা আছে, তাই না? থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমরা এখন কি করব, আর একটা তৈরি করব। তো আমরা জানি যে একটা পিক্সেল সেট আপ করতে গেলে আমাদের বিজনেস ম্যানেজারের ডাটা সোর্স থেকে ডেটা সেটের ভিতরে যাব, এখান থেকে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব। কিন্তু এই পিক্সেলটা কার সাথে কানেক্ট হবে, রিলেশনশিপটা কার সাথে বন্ডিং করবে? দাদা ওয়েবসাইটের সাথে। ওয়েবসাইটের সাথে, রাইট। তো আমরা একটা ওয়েবসাইট যাব, এই হচ্ছে বায়ার মনে করেন যে আমাদেরকে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। আমি একটু হোম পেজের কটা ওয়েবসাইট দিয়ে দিছে, জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য দুটো প্রোডাক্ট নিয়ে নিছি, তাই না? তাই এরকম একটা ওয়েবসাইট দিছে, আমরা এই ওয়েবসাইটের কি করব, লগ ইন করবো। তাহলে আমরা এই ওয়েবসাইটটা শপিফাই না ওয়ার্ডপ্রেস, সেটা একটু চেক করি আগে। হ্যাঁ, কি লিখছিলাম ওইখানে, কি লিখছিলাম বলেন তো, হট মনে আছে? সিএমএস। সিএমএস সিএমএস। সিএমএস ডিটেক্টর ডিটেক্টর। লিখছিলাম, ডিরেক্টর। সিএমএস ডিটেক্টরটা লেখার পর আমরা কোনটায় গেছিলাম, এখানে যে কোনোটা যাইতে পারেন, দেখেন আবার রেসপন্সও হোয়াট দিছে সিএমএস। অ্যাডমিনে। হট হট সিএমএস। সিএমএস, হট সিএমএসটা আমার পছন্দ। ঠিক আছে, এই দেখেন, এই যে সোজা সোজা সাপটা। এইখানে কি করব, আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেস্ট করলাম, তাই না? ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি করলাম, পেস্ট করলাম, পেস্ট করে ডিটেক্ট দিলাম। ডিটেক্ট দিলে আমাদেরকে এখানে ডেফিনেটলি দেখাবে এটা কি দেখাচ্ছে, ই কমার্স, শপিফাই। 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 তাহলে কি আমরা প্রমাণ পাইছি যে শপিফাই ওয়ার্ডপ্রেস সব আইডেন্টিফাই করে দেয়, এটা জি কি দাদা। ইয়েস। শপিফাই। ওকে ফাইন। শপিফাই যদি হয় তাহলে আমরা এটার একটু এই সাইডে নিয়ে এসি সবগুলোরে। এই শপিফাইতে আমরা কি করব, লগ ইন করবো। আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে তার ডান সাইডে ব্ল্যাক ব্যাক স্ল্যাশ দিয়ে কি লিখছিলাম, ডব্লিউপি ডব্লিউপি ডট এফ এন হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন। ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, এটা লিখবো ডিরেক্ট অ্যাডমিন। এটা লিখবো ডিরেক্ট অ্যাডমিন। 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 অ্যাডমিন লিখে ইন্টার দেবে, ইন্টার দিলে আমার কাছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। কিন্তু এটা চাচ্ছে না, কেন চাচ্ছে না? কারণ আমার অলরেডি লগ ইন করা আছে। ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে। ইউজার আইডি দ্যাট মিনস একটা জিমেল ইমেল অ্যাড্রেস থাকবে, পাসওয়ার্ড যেটা সেটা থাকবে, লগ ইন করে ফেলবেন, সোজা সাপটা জিনিস। যেমন আপনার ফেসবুক ঠিক যেভাবে লগ ইন করেন, এটাও ঠিক সেই প্রসেসে লগ ইন হয়। ডাব্লিউপি অ্যাডমিন ফর ওয়ার্ডপ্রেস, অনলি অ্যাডমিন ফর শপিফাই। ঠিক আছে। শপিফাই। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে শুধু অ্যাডমিন, অ্যাডমিন দিলেই আপনার কাছে লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। আপনারা বায়ারের কাছ থেকে লগ ইন ডিটেলস নিয়ে নেবেন। বায়ার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাকে লগ ইন করার জন্য, লাইক আজ ফেসবুক লগ ইন। ওকে, তারপর লগ ইন হয়ে গেলে আপনার চেহারাটা এমন দেখাবে। তাহলে এই যে ওয়েবসাইটের পিছনের অংশে আছে, এই অংশটাকে কি বলা হয়, ব্যাকএন্ড। ব্যাকএন্ড। ব্যাকএন্ড বলা হয়। আর ওয়েবসাইটের এখান থেকে দেখেন যাওয়া যায়, চোখের উপর ক্লিক করে আমরা ওপেন নিউ ট্যাবে দিই। আর এই অংশটাকে কি বলা হয়, ফ্রন্ট এন্ড। ফ্রন্টে। ফ্রন্ট এন্ড মানে যে চেহারাটা সবাই দেখে। আর ব্যাক এন্ড মানে যেখানে বসে ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপ, প্রোডাক্ট অ্যাড, ডিলিটেবল টেবল সব মানে কন্ট্রোল করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা এই ওয়েবসাইটের সাথে কি করব, আমরা এই ওয়েবসাইটের সাথে পিক্সেল সেট আপ করবো। আমরা ওয়েবসাইটটা পাইলাম, ওয়েবসাইটটা লগ ইন করলাম, এখন আমরা পিক্সেল সেট আপ করবো। আবারও চলে যাব আমরা বিজনেস ম্যানেজারে, আগে পিক্সেলটা ক্রিয়েট করি। পিক্সেল ক্রিয়েট করতে গেলে কোথায় ক্লিক করতে হবে, অ্যাডে। অ্যাডে। অ্যাড। অ্যাড অ্যাডে ক্লিক করার পর আমাকে এখানে এখানে একটা নাম দিতে হবে। তাহলে আমি ধরেন এটার নাম দিলাম হচ্ছে, এই ওয়েবসাইটটার নাম কি আগে সেটা দেখি, এক্স এক্সাবিডি, তাই তো, এক্সাবিডি। হ্যাঁ, বিডি। আমি একটু এটাও লিখি, এক্সাবিডি ছবি বাই পিক্সেল, তাই না, SHOPI এটা জন্য বোঝার জন্য দিচ্ছি, আলবির বোঝার জন্য পরবর্তীতে। হ্যাঁ, আপনারা জাস্ট এক্সট্রা বিডি পিক্সেল টিক্সেল লিখতে পারেন ফর বায়ারের জন্য। ক্রিয়েট দিলাম। এটা কি ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু জাস্ট নামটা ক্রিয়েট হচ্ছে। কি ক্রিয়েট হইছে, নাম নামটা। ক্রিয়েট নাম। হইছে। দেখেন নামটা ক্রিয়েট হইছে কোনটা, আমি এই মুহূর্তে কোনটা সিলেক্ট আছি, এক্সট্রা বিডি, এইচটা বিডি। এক্সাবিডি, এক্সাবিডি। ভাই এক্সট্রা বিডি দিলেও নাই বুঝতাম, এমন একটা নাম দিছেন, এক্সাবিডি। এক্সাবিডিতে সিলেক্ট করা অবস্থায় আমি কোথায় যাব এবার বলেন, আপনারা বলেন কোথায় যাব। ওপেন ইমেজ ম্যানেজার। ওপেন ইভেন্ট ম্যানেজারে যাব, ভালো কথা। ওপেন ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর, আগে যাইনি তারপরে যাওয়ার পর বলি, তাই না? লোডিং নেটওয়ার্কের যে হচ্ছে দাদা। অবস্থা, আগে লাফায় লাভ নাই। যাওয়ার স্বাধীনের খাওয়া দাওয়া মনে হয় খুব ভালো হইছে। জি দাদা। দাদা সেট তাহলে আপ মেটা পিক্সেল। সেট আপ মেটাপিক্সেল, ভেরি গুড, সেট আপ মেটাপিক্সেলে চলে গেলাম।
আবারও ঘুরতেছে, এখানে ঘুরতেছে, সেখানে ঘুরতেছে, ঘোরার উপরে আছে। ঘোড়ার উপরে দাদা বোধহয় আছে। এটা ভুলে গেছেন ভুলটা। না, এপিআই তে এটা গেছে, কনভার্সন এপিআই তে। আমি তাহলে ভুলটাই গেছি না? রাইট। ভুলে মনে গেছেন। করাই দিন। সেট আপ মেটাপিক্সেল কোনটা? দ্বিতীয়টা। আমি কি দ্বিতীয়। বলছিলাম? টার্গেট যেদিকে কোথাও তাকাবেন তাকানো ওই যাবে দিকে না। তাকাবেন, এদিকে তাকাইলে কিন্তু খবর আছে, চোখ উঠে যেতে পারে, তাই না? দাদা সেট আপ ম্যানুয়ালি। সেট আপ ম্যানুয়ালি, রাইট। তাহলে টার্গেট ঠিক রাখবেন, এদিক ওদিক তাকাতে যাবেন না। কন্টিনিউ। এখানে একটু আপডেট হতে পারে, আমার এখানে দেখাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ, এরকম কেন ব্যবহার? ইভেন্ট সিলেক্ট করতে বলতেছে আগে। কন্টিনিউ। এরকম বলতেছে কেন? আমরা ইভেন্ট ফরে সেট আপ করলে তো হবে, মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার কাছে নতুন আসছে। হুম। দেখি, নতুন নতুন জিনিস আসলে তো আমাদের সেটা নিয়ে এগোতে হবে, তাই না? এটাই। আপডেট হওয়ার কথা, পিক্সেল একটা বিশাল আপডেট হওয়ার কথা। তা না হলে পিক্সেলের অংশে পিক্সেল নাই। দেখি কি দাঁড়ায় আমরা। দিলাম তো আন্দাজের উপরে। সেট আপ কি এখন হয়ে গেল আবার নাকি আমার? আমার সেট আপ কি হয়ে গেল নাকি? ইনসাইড কোড ইনিশিয়াল কোড ম্যানুয়ালি। ম্যানুয়ালি। এই যে, আমরা সেই জায়গায় গেলাম, এই জুয়েলের পক পক করতে আছো, যাই হোক এই জায়গাটা আমরা আসলাম সেট আপ ফেট আপ করে। আপনাদের ডিরেক্ট এই জায়গাটা চলে আসে, আপনাদের ডিরেক্ট এই জায়গা চলে আসে। আমাদের টার্গেট তো এখানে আসা, তাই না? তাই হুম। তো, জি। এখানে হচ্ছে আমাদের কপি কোড। ম্যাটেরিয়াল সব এখানে। এখানে বলছে কপিটা, কোডটা কপি করো বাবা। আমি সুন্দর করে কপি করলাম। কপি করার বলছে বলছে পেস্ট করে কোথায় গিয়ে? ওয়েবসাইটে। হেডারে। ওয়েবসাইটের হেডারের ভিতর। ওয়েবসাইটের কয়টা অংশ? তিনটা। 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 হেডার, বডি, ফুটার, মানে ফুটার। আপনার ফুটার। মাথা, আপনার শরীর, আর হচ্ছে পায়ের অংশ, তাই না? জি তাহলে দাদা। আমরা আগে কপি করতে বলছে, কপি করছি, পেস্ট করতে বলতেছে, পেস্ট করব কোথায়? ওয়েবসাইটে। তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে হবে এখন। সোজা কথা, ওয়েবসাইটে যেতে গেলে ব্যাকএন্ডে যেতে হবে, তাই না? ব্যাকএন্ডে যাওয়ার পর হুম। ওয়েবসাইটে হেডারের ভিতরে হেডার পাবো কোথায়? হেডার পাবো কোথায়? হেডার পাবো কোথায়? হেডার পাবো কোথায়? দেখেন, শপিফাইতে হেডার পাইতে গেলে আপনি যাব অনলাইন স্টোরে, ক্লিক করবেন। দেন আপনার আসবে থিম। থিম অটোমেটিক সিলেক্ট হবে, না হলে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। থিম সিলেক্ট হওয়ার পর একটু নিচের দিকে নামেন। এইখানে স্পটলাইট একটা থিম আছে, এখানেও স্পটলাইট একটা থিম আছে, ভালো কথা, দুইটা থিম দেখতেছি। আর ডাওয়ান নামে, ডাওয়ান নামে একটা থিম আছে, এটা কারেন্ট থিম। মানে কি? রানিং রানিং। এটা সেট আপ করা আছে। এই থিম, এই থিমটা অলরেডি অ্যাপ্লাইং আছে, অ্যাপ্লাইং হুম। মানে রানিং আছে। এই হুম। থিমটাই রানিং আছে। আর স্পটলাইট থিমটা রানিং নাই, তার হাতে এক্সট্রা আছে, তাই না? অ্যাড আসলে করা আছে। একটা কথা নোট করে রাখেন, সেটা হচ্ছে যে এই শপিফাই ওয়েবসাইটে এই থিমগুলো কিনতে হয়। কথা বুঝছেন? আপনি চাইলেই হয় না, এগুলো ফ্রি থিম। ভং সং আবল তাবল বাস পোষায় না। দেখেন না ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটের চেহারা, ঠিক আছে, একটা মানুষের চেহারা সুন্দর করে পরিবর্তন করতে গেলে ভালো ড্রেস আপ লাগে, ভালো মেকআপ লাগে। এখন ড্রেস আপ আর মেকআপ কি ফ্রি পাওয়া যায়? যত না। ভালো ড্রেস আপ তত বেশি খরচ, নাকি? স্বাধীন, খরচ বেশি, আরো বেশি ভালো ভালো ড্রেস আপ পাওয়া যাবে। জি দাদা, খরচ বেশি। আচ্ছা, এই ঠিক জন্য এই আছে, যে ফ্রি আমি জিনিস, পরে বলতেছি। এক মিনিট কথা বলেন না। এই জন্য আমাদের একটা, যাই হোক, আমরা তো কোনোটাই খরচ বেশি করতে চাচ্ছি না, তাই না? একদম পুরো মাছের তেল দিয়ে মাছ ভেজে নিয়ে চলে যাচ্ছি। তো যা ঘটনা হচ্ছে, দেওয়ান স্পটলাইট দুইটা থিম আছে, দুইটা থিমের ভিতর দেওয়ান থিমটা কি আছে? কারেন্ট আছে, আর একটা এক্সট্রা হাতে আছে। ভালো কথা। তাহলে আমার থিম কোনটা কাজ করছে? দেওয়ানে, তাই না? বায়ারের এরকমই একটা থিম কারেন্ট থিম হিসেবে থাকবে বা রানিং থাকবে, আপনারা এই থিমের ভিতরেই কাজ করবেন, হেডার ফাইল পাবেন। এখন এই থিমের ভিতরে দেন ডান সাইড থেকে এইখানে গিয়ে আমরা যাব এডিট কোডে। এডিট আমরা কোড। কোথায় যাব? এডিট কোডে। এডিট কোডে যাওয়ার পর এখানে আমরা সেই কোড মোডগুলো পাবো। কোড মোড কোথায় পাবো? থিম ডট লিকুইডে যাবেন। লিকুইড। লিকুইড। প্রথমটায় থিম ডট লিকুইড, মাথায় রাখবেন, থিম ডট লিকুইড, লিকুইড, হ্যাঁ। থিম ডট লিকুইডে যাওয়ার পর ভাই এটার ভিতরে আপনি হেডার মিডার ফুটার, হেডার পেয়ে যাবেন এটার ভিতরে, ঠিক আছে? সেই হেডারের ভিতরে গিয়ে আপনি কি করবেন? আপনার কোডটা পেস্ট করবেন। এখন এইখানে আপনি বলতে পারেন, হেডার ফেডার গেল কই? বডি, তাহলে একটু পরে থাকবে মনে হয়। খুঁজা, খোঁজার একটা সহজ পদ্ধতি আছে, হ্যাঁ? সেটা আমি দেখা। এই যে হেড শুরু হয়েছে, তাই না? এই যে হুম। হেড শুরু হয়েছে, শেষ হইলে এখানে কি থাকতো? ব্যাকস্ল্যাশ থাকতো। যাই হোক, আমরা এখানেও দিতে পারি, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি আমাদের স্টুডেন্টদের যে আপনারা এই হেডারটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে গিয়ে পেস্ট করে দিবেন। কেননা এই যে যতগুলো প্রোগ্রাম আছে, প্রোগ্রামের শেষে গিয়ে আমি দিলাম, মানে সবার শেষে থাকলাম, তাহলে আমার সিরিয়াল ঠিক থাকলো, তাই না?
এর ভিতরে একটা হুম। যদি আমি পেস্ট করে দিই তাহলে কি হইলো, একজন ডেভেলপার তো মানে বলবো তুমি কি মানে মানুষ, আমার একটা সিরিয়াল বাই একটা প্রোগ্রাম সিরিয়াল বাই কাজ তো তার মাঝখানে এসে তুমি ঢুকে গেছো, মানে দুজনে মিলে কথা বলছো তার ভিতরে যদি আপনি যে নাক গলায় দেন তাহলে এটা কি ভালো দেখায়? বেয়াদবি না? প্রজেক্ট শেষ করুক এক একটা। এনিওয়ে, তো যাই হোক মনে করেন আমি এই হেডারের ভিতরে শেষে অংশে গিয়ে আমি কোডটা পেস্ট করলাম, তাইলে আমার কাজটা হবে। কিন্তু এবার আপনারা প্রশ্ন করতে পারেন, দাদা ওয়ার্ডপ্রেসও তো আপনি আমাদেরকে দেখাইছিলেন যে অরিজিনাল প্রিফারেন্সের ভিতরে যেখানে কোড ছিল ওয়েবসাইটের সেখানে দিতে বারণ দিয়েছিলেন, কারণ যদি কোনো কারণে এরকম কোনো ফাইল যদি মিস হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে ওয়েবসাইটের বাস, ওয়েবসাইট ধ্বংস। এই জন্য আপনি আমাকে কি করছিলেন, একটা প্লাগ ইন দিছিলাম তাই না, যে প্লাগ ইনের ভিতরে হেডার পাইছিলেন সেখানে পেস্ট করেন, ডিলিট হওয়ার সম্ভাবনা একদমই নাই, সেফ ছিলাম নাকি? এখন এই শপিফাইয়ের ক্ষেত্রে কি করো, শপিফাইয়ের ক্ষেত্রে আমি যে কোডে আসছি এখানে যদি পেস্ট করতে গিয়ে একটা ফাইল ডিলিট করে ফেলে তাহলে তো এই ওয়েবসাইটে নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এটা ঠিক। সিকিউরিটিটা কই, রাইট? সিকিউরিটিটা রাইট। কই? তাহলে এখন কি করা যায়, তাহলে আমরা আবার ব্যাকে যাই, এইখানে পেস্ট করতে বললাম আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পরে এই যে থিম আমরা দেখতে পাচ্ছি, থিমের ভিতরে যে এডিট ফাইলে যে ঢুকবো, এডিট ফাইলে যে ঢুকবো, ঢুকলেই তো যদি আমার ডিলিট হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। দেখেন এটারও একটা সিকিউরিটি আছে, আমি বলে দিচ্ছি সিকিউরিটিটা কেমন। এই ফাইলটা এসে থিম এই এডিট করে যাওয়ার আগে একটু উপরে দেখেন এইখানে কি লেখা আছে বলো, পড়েন তো এটা। ডুপ্লিকেট। 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 কেউ কি পড়বেন ডাব্লুকেট? না দাদা, ডুপ্লিকেট। ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেটে মেরে দিলাম। ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট দিলাম। ডুপ্লিকেট দেওয়ার অর্থটা কি হইলো বলেন তো, কেউ কিছু বুঝলেন কিনা? এই যে একটা একটা ফাইল এটা রানিং আছে, আর আর হচ্ছে আর একটা দাদা এক্সট্রা আরেকটা আছে, কপি এক্সট্রা ডাউন। কপি হয়েছে আর কি, কপি হয়েছে। সুবিধা কি বলেন? একটা নিরাপত্তার ধ্বংস হয়ে স্বার্থে। গেলেও সমস্যা নেই। যদি আমি এখানে কাম করতে গিয়ে আকাম করে ফেলি তাহলে আমার হাতে তো ব্যাকআপ আছে, আছে না? জি দাদা। আচ্ছা। যারা কম্পিউটার তো চাপাচাপি করে না আগে থেকে তারা তো এরকম জানে যে আমি এটা নিয়ে কাজ করছি, এটা কপি করে থুয়ে দিই এক জায়গায়, যদি এটা কাজ করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি অন্য ফাইল থেকে নিয়ে ব্যাকআপ নিতে পারবো, পাবো। ব্যাকআপ, তাই না? রাইট, জি তাহলে কি দাদা। করলাম, আমি এই একই জিনিস একই ফাইল একটাকে কপি করে এখানে জমা করে দিলাম যে বাবা এটা রেখে দাও হাতে, আমি কাম করতে গিয়ে যদি কোনোদিন আকাম করে ফেলি ওয়েবসাইট ধ্বংস হওয়ার হাত থেকে আমি এটা এসে জাস্ট পাবলিশ করে দেবো, তুমি একটা পাবলিশ করে দিলে বার্তা দিও। পাবলিশ করে দিন। এটা কারেন্ট হয়ে যাবে, তাই না? এটা কারেন্ট হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, তখন তো বেঁচে গেলাম নাকি? সিকিউরিটি কি বুঝতে পারছেন? জি দাদা। হুম। জি দাদা। ওকে, তো স্যার। তাহলে এবার কাম করব না আকাম করবো সেখানে যাই, তাহলে এটা থাকুক। হুম, এটা থাকুক এক্সট্রা, রেখে দিছি। এডিট। এটা চলে যাই। হয়ে গেল। হ্যাঁ, এটা তাহলে কোথায় যাবে এবার বলেন? থ্রি ডট। দেখেন যে থিমটা কারেন্ট আছে সেই টিমটার পাশে থ্রি ডট মেনু আছে, এটাই ক্লিক করার পর দেখেন অনেকেই আপনারা কিন্তু জানেন না একটা জিনিস, আমার কাছে কিন্তু এটা খুব মজা লাগে, যে এরকম একটা জিনিস আছে আমি কোথায় এই অপশনটা পাবো, সেই এডিট ফাইল এটা সেটা, যেখানেই দেখিবেন থ্রি ডট। তাই। আচ্ছা। সাই তো এখন আর নাই, সব গ্যাসে চলে গেছে, যেখানে থ্রি ডট দেখিবেন কম্পিউটার সেখানে একটা ক্লিক মারিবেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। দেখছেন কত ঠিক আছে। কিছু। থ্রি ডটের মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে থ্রি ডটের অর্থ হলো ভাই এটার ভিতরে আরো অনেক এত জিনিস আছে, এটার ভিতরে এত জিনিস আছে যে এইখানে এইখানে লিখে 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 সম্ভব না, জায়গা নাই, তাই থ্রি ডট দিয়ে বুঝে দিছে যে এর ভিতরে একটা বড় ধন সম্পদ ফাইল আছে। আছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটন এখানে আছে, তাই না? ছয়টা বাটন এখানে কোথায় দিবেন আপনি? তাই থ্রি ডট দিয়ে তো বক্সের ভিতরে আটকা রাখছে। ক্লিয়ার? তাহলে আমরা থ্রি ডট আঠাশ মানেই জিবি। হচ্ছে তার ভিতরে অনেক অপশন আছে। ক্লিয়ার সবাই? তাহলে যাই হোক যাই। এই যে থিমটা কারেন্ট আছে সেই থিমটাই কাজ করবো, এই জন্য থ্রি ডটে গেলাম, এখানে যাওয়ার পর আমরা কোনটা সিলেক্ট করব? এডিট কোড। এডিট করে যাব। এডিট কোড। এডিট করে যাওয়ার পর আমরা কোন লিকুইডে যাব? থিম হেড। ডট লিকুইডে। থিম লিকুইড। থিম ডট লিকুইডে যাওয়ার পর আমরা এখান থেকে বডি অংশটা বের করব, তাই না? বডির ওই সরি বডি না, হেড। হেডার। হেড হেডার। হেড হেডের এই শুরু এই, তাহলে শেষটা খুঁজ দিয়ে হবে কোথায় হেড আছে, তার নাইস। বাম পাশে ইয়ে আছে স্ল্যাশ আছে, চোখ দিয়ে দিয়ে খুঁজতে 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 মাথা টাথা নষ্ট হয়ে যাইতে পারে, তাই না? এই জন্য একটা পন্থা আপনারা অবলম্বন করতে পারেন, কন্ট্রোল মানে CTRL, কন্ট্রোলের সাথে এফ দিতে পারেন, দ্যাট মিন্স ফাইন্ড। ফাইন্ডের পর এরকম হেড লেখে, এরকম শুধু এত ডাইরেক্ট না লিখে ডাইরেক্ট ডাইরেক্ট আপনি হেড লেখেন, হেড লিখে নেক্সট দেন।
এইচডি কে নেক্সট দিলে আপনি দেখেন দুনিয়ার যত হেড আছে সব হেড মার্ক হয়ে গেছে। তারপর আপনি নিচের দিকে নামেন আর কষ্ট কম হচ্ছে, হেড যেখানে যেখানে আছে সেখানে সেখানে মার্ক করা। আমি দেখি আমার সেই হেডের শেষ অংশটা পেয়ে যাব নিশ্চয়ই। আসো আমার হেড, বডিও চলে এসেছে, আমি হেড তো খুঁজে পাই না। এটার এই আগে ওই যে এই দাদা যে বাবা বাবা আসে চলে এসেছে গেছে। 299-তে, চলে আসছে, মুরব্বি চলে আসছে, আসছে না? তাহলে ওই হেড শুরু আর এই হেড শেষ। শেষ। তাহলে আমি তো কারো নাক গলাছি না কারো কথার ভিতরে ঢুকে, তাহলে আমি কি করব, এর আগেরটার পিছনে আমি সিলেক্ট করে কতকগুলো ইন্টার চাপ দেবো, দেখেন ঢাক 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 ইন্টার চাপ দিলাম, আমার মাঝখানে ফাঁকা হয়ে গেল। এর কাজ তো শেষ হয়ে গেল, তাই না? তারপরে হেড আমি এখানে 300 নাম্বার থেকে কি করব বলেন তো, না খুঁজে দেবো। যে কোডটা কপি করছিলাম, খেয়াল আছে নি, এই যে কোডটা কপি করছিলাম, আছে আছে, এই কোডটা ওটা পেস্ট করে পেস্ট দেওয়া এই যায়। করে দিব। কোডটা এইখানে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি বলছে, হাসান ভাই না দিলে রাগ করবে, দিয়ে দিলাম কন্ট্রোল ভি। আমার এই যে 300 থেকে, মেটাপিক্সেল কোড। এই দেখেন মেটা পিক্সেল কোড দিছে, এটা শুরু, মেটা পিক্সেল কোড এখানে শেষ। ক্লিয়ার? আমার এই যে এস, দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই যে পিক্সেল আইডি টাইডি সব নাম্বার কিন্তু এখানে দেয়া আছে, দেখছেন? জি দাদা। আমরা কি করবো এবার, tab। সেভ। এটা একটু টেপ কেটে দিয়ে দেবো। যেটা ফাইন্ডিং করছিল সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কোড কপি করা শেষ, কোড পেস্ট করা শেষ, কাম শেষ। আমি এখান থেকে এই যে এক্সিট বাটনে চাপ দিয়ে বের হয়ে যেতে পারি, আমি না থেকে ওই জায়গায়, তাই না? যত থাকো ততই বিপদ। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার। এইবার আসি আমার বিজনেস ম্যানেজারে, কি বলছে, কপি করো করছি, পেস্ট করো করছি, তাহলে চলে যাও সামনে, নেক্সট। গেলাম। এটা অন কন্টিনিউ। করো, করলাম। আবার যাও সামনে, গেলাম। আমরা আমাদের ইভেন্ট তৈরি করতে বলছি, ইভেন্ট আমরা তৈরি করবো এখন। না, পরে আর বিয়েটা ঠিক মতো হোক, তার বাচ্চা কাচ্চা পরে দেখা যাবে, তাই না? গো টু পিক্সেল ওভারভিউ। 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 এই ওভারভিউতে ক্লিক করলে কোনো এক সময় একা কাজ করতে না, কেটে চলে যেতে হতো। আচ্ছা, টেস্ট গেলাম। ইভেন্ট। এবার একটু টেস্ট ইভেন্টে যেয়ে দেখি যে কামটা হয়েছে কিনা, হয়েছে সহজবর্তী কিনা দেখি। বেলাতে ও দাদা, টেস্ট ইভেন্টে গিয়ে আপনারা এখান থেকে করতে পারেন, আমি এখান থেকে না করে এভাবে দেখাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পর আপনি জাস্ট ওয়েবসাইটে ফ্রন্ট পেজে যাবেন, ফ্রন্ট পেজ কই, এই যে ফ্রন্ট পেজে যাবেন। আমি আবার একটু রিলোড রিলোড দিই, রিলোড দেওয়ার পরে একটা প্রোডাক্টে যাই, একটু অ্যাড টু কার্ট করি, একটু ভিউ কাট করি, আবার একটু কন্টেন্টে যাই, যেখান থেকে সেখান থেকে ঘুরে বেড়াই, একটু একটু ঘুরে বেড়াতে হবে। তাহলে কেউ ওই জায়গায় টেনশন ডেটাটা নেবেন না, এই সিলেক্ট পিক্সেলটা করবে। হতে কিন্তু সময় লাগে একটু, হ্যাঁ একটু সময় লাগে। নেটওয়ার্কে যদি স্লো থাকে তাহলে তো কোনো কথাই নেই। 30 মিনিট লেগে যায় আর কি। এই কাম হইছে তো ভাই, বিশ্বাস করেন আমি যতবার আমি ক্লাসের জন্য ভিডিও বানাইছি ততবার এগুলো হয়ে গেছে, কিন্তু নিজে যখন কাজ করতে গেছি তখন বলে, মানে বিষয়টা এরকম যে সময় লাগবে, 2-3 ঘন্টা পরে গিয়ে পাইছি। এ পর্যন্ত একটাও মিস হয় নাই, বুঝলাম না। যাক, আমার পিক্সেল কি কাম হয়েছে কিনা বলেন? জি দাদা, হয়েছে কাজ তো। হয়েছে। হচ্ছে। নামের পাশে সবুজ বাতি জ্বালাই দিছি, জ্বলে ঠিক তোমার আছে। গেছে। কাছে আছে। সবুজ হয়ে আচ্ছা, গেছে। তাহলে আমরা এবার বাচ্চা মানে বাচ্চা বাচ্চা কাচ্চা বলছে মানে ইভেন্ট সেট আপ করতে পারি। ইভেন্ট কোথায় পাবো? ইভেন্ট তো আমরা কেটে সেটিং এ। বেরিয়েছিলাম, কোথায় সেটিং পাবো? সেটিং এ। সেটিং। সেটিংসে। সেটিং সেটিংসে যাব, সেটিংসে তারপর বলছিলাম এদিক ওদিক তাকাবো না, আমার সোজা। টার্গেট যেটা নিচে সেদিকে যাব, তাই তো? সোজা। সোজা নিচের দিকে, এই যে ইভেন্ট সেটআপ টুল ওপেন এটা। ইভেন্ট সেটআপ এটা টুল। অন করে দিলাম, ওপেন ইভেন্ট টুলসে গেলাম। এখানে ওয়েবসাইট দিতে বলছে, আমরা ওয়েবসাইটটা সুন্দর করে কপি করি। হ্যাঁ, ওয়েবসাইটের জাস্ট অরিজিনাল লিঙ্কটা, ওর মেইন লিঙ্কটা নিবেন, নেওয়ার পর মেইন লিঙ্কটা এখানে দিবেন, দেওয়ার পর পেস্ট করবেন। দেখেন ফ্রি ওয়েবসাইট, তাই কত সুন্দর কাজ করতেছে। এখানে একটা বক্স হয়েছে। আসবে, এই যে বক্সটা চলে আইছে, এই বক্স চলে আসলেই বুঝবেন যে আপনার কাম হয়ে গেছে। হয়ে শেষ। গেছে। শুনেন, ওটাকে মনে করতে পারেন এইখানে দুইটা প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্টের যে কোনো একটা বাটন সিলেক্ট করবেন, তার মানে যত প্রোডাক্ট আছে ওই ওয়েবসাইটে সব ওই বাটনটা ট্র্যাক সিলেক্ট হয়ে হয়ে যাবে। যাবে। ক্লিয়ার? এটা কিন্তু লিঙ্ক আপ। আমিও একসময় মনে করতাম যে আমি তো এই প্রোডাক্টের বাটন বাটন ট্র্যাক করছি, আমি তো ওই ওই প্রোডাক্টের বাটন ট্র্যাক করি নাই। তাহলে কি আমার 100টা প্রোডাক্ট আছে 100টা বাটন ট্র্যাক করতে হবে? বিষয়টা না, একটা বাটন ট্র্যাক করলেই অ্যাড টু কার্ট নামে যত বাটন আছে এই ওয়েবসাইটে সব ট্র্যাক হয়ে যাবে। তাহলে এবার কি ক্লিক, আমরা এটা ট্র্যাক করব, কি করব বলেন, আপনারা বলেন। ট্র্যাক নিউ ট্র্যাক এ বাটন। নিউ বাটন। ব্যাক এন্ড ট্র্যাক এ নিউ, নিউ বাটন হইলে এমনি সিলেক্ট হয়ে যাবে, কোনটা মারবো? অ্যাড অ্যাড টু টু কার্ট, কার্ট। অ্যাড টু অ্যাড কার্ট টু কার্ট, টু কি নাম কার্ট। দেব? অ্যাড অ্যাড টু টু কার্ট, কার্ট আছে। অ্যাড অ্যাড টু টু কার্ট কার্ট। আছে, ভালো আছে, কনফার্ম দিলাম। কনফার্ম। অ্যাড টু কার্টের ভিতরে ঢুকলাম, এই যে কাম হয়ে গেছে। অ্যাড টু কার্টের ভিতরে দিলাম, ভিউ কার্টটাও করি। হুম। হ্যাঁ। ভিউ কার্ট তো আছেই, ভিউ কার্ট, ভিউ কার্ট, ভিউ ভিউ কার্ট। কার্ট। এবারও তো অ্যাড টু কার্ট পারছি, সরি।
অ্যাড টু কার্টে যাই, ভিউ কাট করব, আবার ট্র্যাক দিই, ভিউ কাট কই? উপরটা। শো ও, করতেছেন না তো। দাঁড়াও, শো করতেছে না, তার কারণ আছে। একটার উপর একটা উঠে ট্র্যাক গেছে বাড়ান। দিলে, ও ভিউ কাট এই উপরেরটা, তাই না? একটু হুম। এই ওয়েবসাইটে তো সময় একটু ঝামেলা করে। এইটা এইটা, এই যে, উপরের ফাঁকাটা। হ্যাঁ ফাঁকাটা, এটা কি দেবো? দেখায় না ঠিক মতন। ভিউ কার্ড, ভিউ কার্ড তো না, এখানে কি যেন আছে নিচের এটাই, দিকে আছে একটা কি যেন। ভিউ কন্টেন্ট না কি ভিউ যেন একটা। কন্টেন্ট আছে। ভিউ। ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ ভিউ কন্টেন্ট। কন্টেন্ট যদিও কন্টেন্ট। এটা না, অন্য জিনিস ভিউ কন্টেন্ট, তারপরে দিয়ে দিলাম। আমি মনে করি ভিউ কন্টেন্ট মানে এইটা। ক্লিয়ার? ক্লিয়ার। এই যে ভিউ কন্টেন্ট ধরে ফেলেছে, ভিউ কন্টেন্ট মেরে দিলাম। এরপরে হচ্ছে ইনিশিয়াল চেকআউট। চেক চেক আউট, তাই আউট। না? ইনিশিয়াল চেক চেক আউট, আউট। কিন্তু আমার মামা আসতেছে না। ঠিক আছে, এই মামাটা আসতেছে না, এটা না আসলে আপনি কিন্তু করতে কিতা পারবো না। ট্র্যাক পারবেন না। ট্র্যাক ঠিক আছে, করতে পারবো তার না। মানে ওই পর্যন্ত করতে পারছি। আবার বিষয়টা ঢুকতে এই, হবে। বিষয়টা হচ্ছে এই। এই জায়গায় আসছে। আমরা পার্সেসটা দিই, বাইট নাও দিটা। বাই নাওতে যেয়ে দেখি। হ্যাঁ, বাই নাওটা আমরা ওটা দিয়ে দেখি, তাহলে যখন এটা হবে না, কি বলে ওটা, ইনিশিয়াল চেক আউট হবে না। বাই নাওটা দিই, ট্র্যাকে নিউ বাটন, বাই নাও, এটা কি দেবো? পার্সেস। পার্সেস, পার্সেস, আসো, আসো, শেষ। ওকে, ফিনিশ দিয়ে দিলাম, এটা ফিনিশ দিয়ে দিলাম, স্কিপ দিলাম, ওটা হয়ে গেছে। আর একটা জিনিস এইভাবে একটু আম, দেখাই, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে ধরেন, কই গেল ওয়েবসাইটটা, এই এরপর ওয়েবসাইটে একটা ধরেন, ধরেন এটার ভিতরে যে আমরা কোনটা যেন করতে পারছিলাম না, অ্যাড টু কার্টের ভিতরে যে, ভিউ ভিউ। কার্ড। ভিউ ভিউ কার্টের কার্ড। ভিতরে যে, এই পেজের, তাই না? হুম হুম এই হুম। পেজের এই এই চেক চেকআউট। চেক আউটটা, আউট। চেক আউটে চেক ক্লিক আউট। করি। চেক আউটে ক্লিক করলে তো হবে না, এই যে ইনফরমেশন দেওয়া লাগে, দেখছেন? এই জন্য আমরা এই লিঙ্কটাকে কপি করি। আমরা যদি এখানে যাই, ওপেন, কি ইভেন্ট টুলস, ওপেন ইভেন্ট টুলস ডিরেক্ট এটা দিয়ে দেখি উনি কাজ করে কিনা। করবে না মনে হয়। এটা ইনফরমেশনের জন্য আসলে দিতে চায় না। যাই হোক, যেটা করবে না সেটা তো করতেই পারলাম না। তবে যখন আর কি অরিজিনাল আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন তো অনেক কিছু আমাদের হাতে থাকবে, তাই না? যেমন এটা হ্যাঁ। হচ্ছে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি করা নাই, এখানে ইনফরমেশন লাগবে, এরকম অনেক কিছু যে ডিটেক্ট করতে পারে নাই। তো যাই হোক, আমরা যে কয়টা করলাম, করলামই, তাই না? এখন একটু দেখি আমাদের আসলে কি করে দেখি, টেস্ট করে দেখি, তাই না, যে এগুলো টেস্ট আসলে ইভেন্ট। হয়েছে কিনা। টেস্ট ইভেন্টে যাই, যাওয়ার পর আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা হোমে যাই, আগে প্রোডাক্টে যাই, অ্যাড টু এড টু কার্টে যাই, কার্ট। ভিউ কার্টে যাই, চেক আউট তো করতে পারি নাই, চেক আউট করার কথা ছিল। যাই হোক, আবারও বের হই, পার্সেসটা যাব আগে, না এবার অন্য প্রোডাক্টে যাই, দাঁড়ান, এই প্রোডাক্টটাই যাই, বাই নাও, বাইট নাও। বাই নাওটা করি, কিলো। আচ্ছা, এবার একটু যেয়ে দেখি যে আমার মামা কাম হয়েছে কিনা। পার্সেস, এই যে লাস্টে যে হুম। পার্সেস, বাই নাও মারছি, হয়েছে পার্সেস হয়েছে। হয়েছে, তাই না? লাস্টেডে না, হ্যাঁ। লাস্টেডে হয়েছে। তারপরে ওই যে এটা হয়েছে, পেজ ভিউ। পেজ ভিউ, তো পেজ ভিউ, প্রচুর পেজ ভিউ হয়েছে, অ্যাড টু কার্ট এড টু হয়েছে। কার্ট হইছে। পেজ ভিউ ভিউ মানে কন্টেন্ট একটা পেজ আছে। তো আর একটা পেজে গেলেই পেজ ভিউ, বুঝছেন? এক একটা পেজ তো একটা পেজে গেলেই পেজ ভিউ, এদিকে যদি জি ক্লিক স্যার। করলেই পেজ ভিউ। তার মানে কি আমার আমার কাম শেষ, আর কিছুই নেই? বাকি আছে কিছু? না। আমার কিন্তু কিছুই বাকি নাই, আমি কিন্তু সব করে ফেলেছি। সহজ জিনিস, এমনকি খুব কষ্ট হবে করতে? না না। স্যার, তেমন কষ্ট হবে না। দাদা কতজন আসতেছে ওইটা কোথায় শো করবে? দেখাচ্ছি, এই যে ওভারভিউতে গেলে এখানে, এখানে একটু পরে ডাটা শো করবে, এরকম আচ্ছা। কার্ভ আকারে। দেখি এটা দেখাই কিনা আগেরটায়, এই যে, এই যে ওকে। আসছে। ঠিক আছে, এরকম কার্ভ হবে। যেমন পেজ ভিউ হয়েছিল কত, 37টা। অ্যাড টু কার্ট 37টা। কয়টা, একটা 3টা। ভিউ তিনটে। কন্টেন্ট কয়টা, বিয়োগ একটা। একটা। বুঝতে পারছেন? এই ডেটাগুলো আমরা পাবো, হ্যাঁ।
এই ডাটা থেকে আমরা টাইমিংটাও এখান দেখাচ্ছে থেকে দাদা এই এখানে। হ্যাঁ হ্যাঁ, টাইমিংটাও দেখাচ্ছে মানে কোন টাইমে কত বেশি হচ্ছে। রাইট রাইট, একদম লাইভ, হ্যাঁ রিয়েল টাইম ইয়েটা দেখায়। এখান থেকে আমরা ওই যে কাস্টমার ডিসপ্লে পরে নিয়ে আলোচনা করবো আর কি, বিষয়টা ডিফিকাল্ট একটু। আর এই পিক্সেলে কেবলমাত্র কামটা করে দিলাম, টেস্ট করলাম, হয়েছে, একটু পরে ডাটা পেয়ে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। এখন আমরা হচ্ছে পিক্সেল টিক্সেল সবকিছু দেখলাম, আমরা সেটিংসে যাই। আমি কি বলছিলাম, পিক্সেলটা তৈরি করার পর কি কি করতে হয়, পিক্সেল সেট আপ করার পরে, কমপ্লিট করার পর কি করতে হয় বলেন তো? মনে আছে? অ্যাক্সেস গুলো ঠিকঠাক করতে হয়, না হলে পিক্সেল ডাটা খুঁজে পাওয়া পাওয়া যায় না, কষ্ট পিক্সেল ক্যাম্পেইন পাওয়া যায় না। চালানোর সময়। এই যে এক্সাবিডি, অ্যাসাইন পিপল। এক্সাবিডিতে যাই, যাওয়ার পর দেখেন পিপল অ্যাড অ্যাসাইন আছে। পিপল, না না অ্যাসাইন না, পিপল। এস এসএন এন্ড পিপল কে কে পিপল। আছে? দুইজন আছে আমরা দেখছিলাম দুইজন এইটায়। দুইজন। তো ফুল পারমিশন এই দিতে হবে। একজন, এই একজন, ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল। দিয়ে দিলাম। এটা এমনি এমনি স্যার, আসতেছে, আপাতত একটা আপডেট চলতেছে, ওটা নজর দেওয়ার দরকার নেই। অ্যাসেট অ্যাড করতে তারপরে বলছিলাম, অ্যাসেট দিতে হবে। অ্যাসাইন অ্যাড অ্যাসেট, অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কারণ অ্যাড অ্যাকাউন্টের কাছে টাকা পয়সা আছে, সে যা বলবে তাই চলবে। আমরা কি পারবো? জি দাদা। জি স্যার। মজা লাগছে? জি। হুম। জি। মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে না? ঠিক আছে, এর বাইরে আর কোনো কথা বলবো না, শেষ। পিক্সেল সেটআপটা খুবই ইজি জিনিস। আপনি জানেন পিক্সেল সেটআপ করতে রিকোয়ারমেন্ট কি কি দরকার। আপনি বলবেন স্যার আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দেন, অ্যাডমিন অ্যাক্সেস দিলাম। স্যার বিজনেস ম্যানেজারের সাথে যেহেতু ওয়েবসাইটের সাথে একটা রিলেশনশিপ বন্ডিং করতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটে লগ ইন লাগবে, দিলাম। ওকে, আপনি ওয়েবসাইটে লগ ইন করলেন, ভালো কথা, করলাম। ওয়েবসাইটের অ্যাড্রেস স্ল্যাশ অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করে ব্যাকএন্ডে চলে গেলেন। এবার বিজনেস ম্যানেজারের কোথায় গেলেন? ডেটা সেটে। ডেটা সোর্স থেকে ডেটা সেটে, ডেটা সেট থেকে একটা পিক্সেলের নাম দিয়ে একটা পিক্সেল ক্রিয়েট করলেন। এবার পিক্সেল বলছে তুমি আমার কোডটা কপি করে নাও আর তোমার ওয়েবসাইটে গিয়ে হেডারে পেস্ট করো। আপনি ওয়েব ওয়েব বিজনেস ম্যানেজার থেকে কোডটা কপি করলেন, আপনি আবার ওয়েবসাইটে লগ ইন করলেন, লগ ইন করার পর আপনি চলে গেলেন হচ্ছে কোথায়, হ্যাঁ, কোথায় যেন গেছিলাম আমরা, ওদের ভুলে হাডারে। গেছি তো। দেখ, হেডারে যাওয়ার আগে তো আমরা ওই যে অনলাইন স্টোরে গেছিলাম, সেখান থেকে থিম। থিমে গেছিলাম। টিম। থিম যেটা আছে টিমে। সেইটারে আমরা একটা ডুপ্লিকেট এটাতে করে একটা থিম থ্রি কপি ডটে। করে রেখে দিলাম, থ্রি ডটে ক্লিক তারপরে করে থ্রি। ডুপ্লিকেট করে রেখে দিলাম। তারপরে কারেন্ট যে থিমটা আছে সেটা থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট কোডে গেলাম, থিম ডট লিকুইডে গেলাম, থিম ডট লিকুইডে যাওয়ার পর সেখানে হেডার ফাইল, হেডার শুরু এবং হেডার শেষ খুঁজে বের করলাম। হেডার শেষের যে অংশটা আছে সেই শেষের অংশে আমরা হেডার ভিতরে কি করলাম, মেটা কোডটা পেস্ট পিক্সেলের। করলাম। জি। কোডটা পেস্ট করে সেভ করতে হবে অবশ্যই, আমরা সেভ করলাম, কাম শেষ। বিজনেস ম্যানেজারে ফেরত আসলাম, টেস্ট করে দেখলাম যে আমার পিক্সেল অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ। এরপরে আমরা চলে গেলাম ইভেন্ট তৈরি করতে। কি কি ইভেন্ট? ধরেন অ্যাড টু কার্ট, পারচেস, এটা সেটা, ভিউ পেজ, বিউটি তো অটোমেটিক আসে। এই ইভেন্টগুলো আমরা ট্র্যাকিং করলাম, আবারও টেস্ট করলাম, টেস্ট ইভেন্টে গিয়ে ঠিক আছে, ঠিক আছে, ওকে রেখে দিলাম, দ্যাটস ফাইন, কাম শেষ। এর বাইরে কিছু না, তাই না? এর বাইরে ওয়েলকাম। কিছুই না। জি সুতরাং, দাদা। টেনশন করার কিছু নেই, এটা খুব সহজ একটা জিনিস, একদম সিম্পল ব্যাপার, ম্যাথমেটিক্যাল টার্মের মতন, বুঝলে সবই পারবেন, না বুঝলে কিছুই পারিবেন না। আমি আবার রিকোয়েস্ট করবো সবাইকে, যদি কেউ পিক্সেল নিয়ে প্রবলেম থাকে, আপনারা ওয়েবসাইটটা দ্রুত তৈরি করে ওয়ার্ডপ্রেসটাকে কমপ্লিট করেন, দেন শপিফাইটা কমপ্লিট করেন। আমরা আপনাদেরকে সময় দিলাম, কি হয় না হয় আমাকে জানাবেন। এর পরবর্তীতে আমরা চলে যাবো কিন্তু সেলস ক্যাম্পেইন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বায়ার ওয়ার্স। যতগুলো কাজ করছে সব বায়ারের জন্য ইম্পর্টেন্ট, তবে সেলস ক্যাম্পেইনটা হচ্ছে আমরা যা কিছু করি সব তো ক্যাম্পেইন চালানোর জন্য, তাই না? যা কিছুই করি সবই ক্যাম্পেইনটা রান করার জন্য। ঠিক আছে, একটু অ্যাক্টিভ সব হন ভাই, ক্যাম্পেইনই একটু। মূলত সেলের জন্য দাদা। জি, আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি, আপনারা সবাই আবারও অ্যাক্টিভ আছেন, তারপর আবার রিকোয়েস্ট করছি অ্যাক্টিভ হন, এদিক ওদিক তাকা থেকে করেন না। সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল টাইম, এই টাইমটা সময় দিতে হবে। এবং আমরা দ্রুত কিন্তু মার্কেট প্লেসে চলে যাব, এবং মার্কেট প্লেসে যাবো মানে কি, মার্কেট প্লেসে যাওয়াই কি আমাদের শেষ? আমাদের টার্গেট তো ডলার ইনকাম ভাই, সেটা করতে হবে। ঠিক আছে, স্পিড বাড়ান। ওকে দাদা। ওকে দাদা। দাদা জানুয়ারি 1 তারিখ আমারটা উদ্বোধন। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ আমরা উদ্বোধন করব। ওকে, সবাই ভালো ওকে, থাকবেন, ওকে সুস্থ থাকবেন, ভাই। ওকে। কংগ্রেচুলেশন সুহেল ভাই। থ্যাংক ইউ সো মাচ সেভাবে স্যার। প্র্যাকটিস করেন এবং হোমওয়ার্কসগুলো জমা দিন। কি হয় না হয় নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, ওকে প্রবলেম দাদা, টবলেম। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ।